বাপেরা, নওজোয়ান তরুণেরা, যার পছন্দ তার কাছে থাকো, কিন্তু আমার ইসলাম আমার পছন্দ, আমার ভালোবাসা, আমার ইসলামের বিরুদ্ধে কেউ আঘাত দেবে, এটা আমি কখনো মেনে নিতে পারি না। কারণ ইসলাম ইনসানিয়াতের না। ইসলাম আছে বলে আমি আমার মাকে ভালোবাসি, আমি আমার বাপকে ভালোবাসি। ইসলাম যেখানে নাই, কোটি কোটি টাকার মালিক হতে পারে, মা বাপ কোনো বৃদ্ধাশ্রমে পড়ে আছে, ঠিক না বেটি? যুবকেরা, তরুণেরা, বেরা, ইসলাম আছে বলে আমি আমার পরিবারকে ভালোবাসি। ইসলাম যদি না থাকতো, পরিবারের চোখের আড়ালে আরো হাজার পাপ করে বেড়াতাম। কিন্তু ইসলাম আমাকে শিখিয়েছে তুমি তোমার পরিবারকে ধোঁকা দিও না। আমি আমার পরিবারকে পিয়ার করি, ভালোবাসি। যারা ইসলামের মধ্যে রয়েছে তারা তাদের পরিবারকে ধোঁকা দেয় না, পরিবার ও স্বামীকে ধোঁকা দেয় না। যেখানে ইসলাম নাই সেখানে 1-2 বছরের রিলেশন আবার ইদিক উদিক হয়ে যেতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ইসলাম আমাকে ইনসাফ শিখিয়েছে, ইসলাম আমাকে ইনসানিয়াত শিখিয়েছে। কিন্তু আবু জেহেল সহ্য করতে পারল না, আমার নবী পাকের পিছনে লেগে গেল, অনেক জুলুম অত্যাচার করেছে। এমনকি আমার নবী পাককে জানে পর্যন্ত মেরে দিবার প্ল্যান করেছে। একদিন আবু জেহেলের কাছে কেউ খবর দিল, এ আবু জেহেল, মুহাম্মদ ওই সিপারে চলে, মুহাম্মদ রাসূল ওই সিপার ক্ষমতা নিয়ে চলে। এক কাজ করো, পৃথিবী বিখ্যাত একজন জাদুকর রয়েছে যার নাম হলো হাবিব ইয়ামানি। দেখুন, ফিরাউন জাদুকর এনেছিল, এ যুবকেরা, আবু জেহেলও জাদুকর এনেছে। আর আমার হিন্দুস্তানের বাদশাহ গরিবে নওয়াজের বিরুদ্ধে জালিম রাজাও জাদুকর এনেছিল। যেমন মিল দেখছেন চ্যালেঞ্জগুলো, শুনছেন তো নাকি? দুটো দল রে বাবা, যুগে যুগে আছে। ধারাবাহিকতা ভাবে শয়তানও আছে, ধারাবাহিকতা ভাবে রহমানের পক্ষ লোক আছে, এ থাকবে। আবু জেহেলের কাছে খবর এলো যে একজন জাদুকর আছে যার নাম হলো হাবিব ইয়ামানি, পৃথিবীর বিখ্যাত জাদুকর, তাকে নিয়েছে মুহাম্মদ রাসূলকে পরাজিত করো। আবু জেহেল উঠে পড়ে লেগেছে। কেন? আবু জেহেলের সাথে যারা থাকতো সব একটা একটা করে আমার নবী দিকে চলে এসছে। এতে আবু জেহেল বড় টেনশনে পড়েছে। হাবিব ইয়ামানিকে নিয়ে এলো, ভালো মন্দ খাওয়া দাওয়া হলো। আবু জেহেলের আত্মবিশ্বাস, আজকে মোহাম্মদ রাসূল হারবে, তাই চালা চামটা লোকজন অনেক জড়ো করেছে, জড়ো করে নিয়ে যাচ্ছে আমার নবীকে অপমান করবে বলে। অথচ আল্লাহ নবী আবু কুবাইস পারে দাঁড়ে আর চাঁদনি রাত্রিরে আল্লাহ নবী খোরাখুরি করতেছিল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার নবীকে লিডার বলে মানো, আমার নবীকে রসুল বলে মানো, আমার নবীকে সিনার মধ্যে জায়গা দাও, আমার নবীর নেতৃত্ব মেনে চলো। পৃথিবীর কোনো শক্তি নাই তোমাকে মিটিয়ে দিতে পারবে। কোনো প্রয়োজন নাই তোমার হাতে অস্ত্র, কোনো প্রয়োজন নাই তাদের তোমার হাতে আগ্নি অস্ত্র, কোনো প্রয়োজন নাই বোম বন্দুকে। শুধু হৃদয়টাকে, দিলটাকে আল্লাহ নবীর গোলামি করে দাও। মনে রাখবে, পৃথিবীর কোনো শক্তি নাই তোমাকে মিটিয়ে দিতে পারবে। এ যুবকেরা, আল্লাহ নবী ওই আবু কুবাইস পারে ধারে হাঁটাহাঁটি করতেছিলেন। চাঁদনি রাত, পুরো গোল চাঁদ উঠেছে। এদিকে হাবিব ইয়ামানিকে নিয়ে আবু জেহেল আমার নবী পাকের কাছে গেল। আল্লাহ নবীকে আবু জেহেল বলতে লাগলো, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাবিব ইয়ামানি ইয়ামান থেকে এসেছে, আপনার সঙ্গে কথা বলবে। আল্লাহ নবী বলতে লাগলেন, কি জানতে চান আপনি? ওই হাবিব ইয়ামানি বলল, আপনি নাকি নবী দাবি করেছেন। আল্লাহ নবী বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মালিক, নেই কোনো ইলাহা, একমাত্র আল্লাহ ছাড়া। আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, সেই সৃষ্টিকর্তা আমাকে মুহাম্মদ রাসূল করে পাঠিয়েছে মানুষকে সত্য রাস্তা দেখাবে বলে। এ যুবকেরা, এই কথা না শোনার সাথে সাথে ওই হাবিব ইয়ামানি বলল, আসমানে কিছু করে দেখাও। আসমান, জমিনে দেখতে চাইলো না কেন বলে? জাদুঘররাও জানে জমিনে জাদু হয়, আসমানে। এখন অনেক চমৎকার বাবা বেরিয়েছে না, চমৎকার বাবা খাতায় লিখে বলে দিচ্ছে, তুই এই খেয়েছিস,
তোর ঘরের দরজার গোড়ায় এই গাছ আছে? হ্যাঁ, বাবাকে বলো না, তুমি যদি ঠিক হও, চাঁদটা উঠেছে, শুধু এক বেগদা সরিয়ে দাও। শুনছেন না? এই বুঝছেন না? আর আমরা মোস্তফা জানে রহমতের গোলাম, আমার নবী কি করেছে শুনবেন না? হ্যাঁ, হায় হায়, শুকরিয়া আল্লাহ, কোটি কোটি শুকরিয়া মালিক, তুমি আমাকে মোহাম্মদ রসুলের উম্মত করেছো। বলুন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি নয় তো বলুন না আলহামদুলিল্লাহ। চমৎকার দেখে ছুটে লাভ নেই, আকাশে মানুষ উঠছে দেখে কিচ্ছু লাভ নেই। শুধু বলো না একবার সূর্যটা ডুবে গেছে, একবার তুলে দে তো। রোম রোম, সময় কম। রোম আমার নবীর নাম শুনেছে, মোহাম্মদ রসুল, তার মোকাবেলায় কেউ পাচ্ছে না। কেন? নবী তো বোম বন্দুকে লড়াই করেনি। নবী তার মুখের মিষ্টি ভাষা, নুরানি চেহারা, নুরানি আখলাক, নুরানি নজর, ইমান, ভালোবাসায় যার দিকেই তাকায় সেই দিওয়ানা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু রোম মনে করে, তখনকার সময় রোম ছিল পৃথিবীর সব থেকে শক্তিশালী, কিন্তু বদমাইশের বাচ্চা ছিল। ওই গ্যালারি করে গরিবের ঘরের ছেলেদেরকে ছেড়ে দিত আর বাঘ ছেড়ে দিত, লড়াই করে। গরিবের ঘরের ছেলে পাড়াত না, মরে যেত, আর সব ভিআইপিরা বসে বসে হাততালি দিত। আপনারা হাততালি দেন তো নাকি? হ্যাঁ, হাততালি দেবেন না। আর যদি কখনো প্রয়োজন হয় এরকম দেবেন, আমার দিকে দেখুন, এইটা। কেন? মদিনার নবাবিতে একদিন আমার নবী অবর্তমানে এক মীমাংসায় গেছিল, অত খুলে বলার সময় নেই। মীমাংসায় গেছিল, কি হবে, আসরের নামাজ চলে যাচ্ছে, আবু বকর সিদ্দিক ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেছে, সাহাবা হুজুররা দেখছে নবী আসছেন। তো সাহাবা সামনের কাতারের সাহাবীকে কি করে জানাবে? হাতের উপরে হাত রেখে আওয়াজ দিয়েছিলেন, একটার পর একটা কাতার খালি হচ্ছে। আর সিদ্দিক আকবর নামাজ পড়াচ্ছেন, কোরআন তেলাওয়াত করতে করতে দিবানা হয়ে গেছে, তেলাওয়াতই করে যাচ্ছে। তখন পুরো নববীর মধ্যে সব সাহাবার একসাথে, তখন হুজুর পিছন হলেন, পুরো ঘুরে গেলেন, শোনেন, পুরো ঘুরে গেলেন, ঘুরে দেখছে কামলিওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইশারা করলেন, নামাজ তুমি কমপ্লিট করো। সিদ্দিক আকবর দাঁড়ালেন না, ফিরে গেলেন, আল্লাহ নবীকে আগিয়ে দিলেন। আল্লাহ নবী ওখান থেকে দাঁড়িয়ে বাকি যে নামাজটা ছিল ইমামতি করলেন। সাহাবা হুজুররা সবাই নামাজ নবীকে ইক্তেদা করে নামাজ পড়লেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ ফতোয়া দেবেন নাকি? আবু বকর সিদ্দিক কাবা থেকে মুখ ঘুরে গেছে, নামাজ হবে না? কাবা থেকে মুখ ঘুরে কার দিকে গেছে? হ্যাঁ, আজকে কিছু মুসলমানদের মধ্যে মৌলী সাহেবকে খারাপ নেবেন না, এরা তো মৌলী সাহেব নয়, এরা আমাদের ইমান চোর। এরা আমার নবীকে আমাদের মতো বলে, মরে গেছে বলে, সাফাত করতে পারবে না বলে, হায়াতুন নবী বলতে অস্বীকার করে। নবী নাকি আলিফ বেতে সে জানতো না, নবী নাকি ইলমে গায়েব জানে না, নবী 40 বছর বয়সে নবী হয়েছে, তার আগে নবী ছিল না। এসব ইসলামের দুশ্মনদের টাকা খেয়ে আমাদের ইমানকে চুরি করছে। কেন? যতদিন আমাদের দিলে নবীর প্রেম ও আদব থাকবে, পৃথিবীর কোন মা এমন সন্তান জন্ম দিতে পারে না যে আমাদেরকে মিটে দিবে। শুনছেন তো নাকি? হ্যাঁ, আমরা সবাই জানি আমেরিকা পৃথিবীর দাদা, তাই তো নাকি? সেই আমেরিকা আজকে কি হালে আছে আগেই বললাম, শুনছেন তো? অবস্থা খুব খারাপ, এখন বাড়ছে, বাড়তে বাড়তে পুরো আমেরিকাকে খেয়ে ফেলবে জানতা বাকি জানে। কেন? আল্লাহর মার, দুনিয়ার বাপ, ঠিক না বেটি? তবে হ্যাঁ, ইসলামের ঘরের ছেলে হিসাবে আল্লাহর কাছে বলবো, আল্লাহ বাচ্চাগুলোকে তুমি হেফাজত করো। হতে পারে সে অন্য ধরনের বাচ্চা, তারা তো বেগুনা, তারা তো কিছু জানে না, ঠিক না বেটি? কিন্তু অনেক সময় বাপের কর্মের ফল বাচ্চাকে ভোগ করতে হয় না, হয় না? কিন্তু তারপরও ইসলামের ঘরের জন্ম হিসাবে আমার নবীর দেখানো রাস্তায় কি বলবো? সন্ত্রাস মরে মরুক, বাচ্চাগুলোকে হেফাজত করো। কেন? বাচ্চাগুলো নির্দোষ। তো যাক, আমি আমার রাসূলুল্লাহর এই কথাটা বলে দিই, ঠিক না বেটি গো? হাবিব আমানি বলল, আসমানে কিছু দেখাও। আল্লাহ নবী আকাশের দিকে মুখ তুলেছে, আর পূর্ণিমার পুরো গোল চাঁদ। আল্লাহ নবী বলছে, হাবিব আমানি, এই চাঁদটা দুটো করে দেবো। শুনছেন তো নাকি?
চাঁদটা দু টুকরো করে দেবো। একবার সুবহানাল্লাহ বললেন না কেন? আরে এটা বলতে গেলেও তো একটা পাওয়ার লাগে নাকি? এত বড় কথা বলতে গেলেও তো পাওয়ার লাগে। আজকে যারা বড় বড় ইসলামের বিরুদ্ধে লেগেছে শক্তিগুলো, তারা সবাই এক জায়গায় হও। চাঁদ তো দূরের কথা, কোন জায়গায় একটা বাতি জ্বালাবো, আলো ল্যাম্প, সবাই মিলে উংলি ইশারা করে বল ল্যাম্প একটু সর, একটু সর, একটু সরবে। কিসের এত তোদের গরম রে? গরম মেরে দেবে খোদা। সুধরে যা। আমি আমার দেশের হুকুমতকেও বলছি, ক্ষমতার অন্ধকারে ওয়াকফ সম্পত্তির উপরে হাত দিবার চেষ্টা করছো, মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহগুলোকে মিটাবার চেষ্টা করছো। বাড়াবাড়ি ভালো, খুব বাড়াবাড়ি ভালো নয়। একতলা থেকে লাম মেরেছো, সবাইকে দেখাবে, দেখো আমি কেমন জিমন্যাস্টিক জানি, দেখো ভালো। 10 তলা থেকে মারতে যাবো, একেবারে জিমন্যাস্টিক হয়ে যাবে। তা লুটছো, দেশের ক্ষতি করছো, গরিব গরিব বানাচ্ছো। দেশ আমার ভারতবর্ষ আজ থেকে জিডিপিতে সব থেকে নিচে নেমে গেছে। টাকার কোনো ভ্যালু নেই। ক্ষুধার্ত মানুষ বেড়ে যাচ্ছে হই হই করে। আমার ভারতবর্ষ আজকের দিনে 80 কোটি লোক ক্ষুধার্ত। 80 কোটি লোক। এই মুসলমান 80 কোটি আছে? মুসলমান তো সরকার বলছে 20 কোটি। তা 20 কোটি যদি মুসলমান হয়, তাহলে 80 কোটি থেকে বাকি থাকে 60 কোটি। এই 60 কোটি ক্ষুধার্ত কারা? এই 60 কোটি কারা? ভাই আমার, বন্ধু আমার, দূরে কাছে শোনো। রাগ হয় সতীনের ওপরে, ঠিক আছে, কিন্তু সতীন মারতে গিয়ে নিজে যেন বিধবা হয়ে যাওনি। এই বুঝছেন না? বুঝুন না? তাহলে সব বেকার হয়ে যাবে। সতীনের ওপরে রাগ করতে গিয়ে স্বামীটাকে মেরে ফেলে, এবার কি হবে? তা আমাদের ওপরে হয়তো অনেকের রাগ হয়, কেন রাগ হয় জানি না, উত্তর পাইনি। তা রাগ করতে গিয়ে আজকে 60 কোটি কি অবস্থা? এখনো সময় আছে, বোঝো। যা কদিকে আলোচনা নয়, আমি ফিরে আসি। আল্লাহ নবী উগলির ইশারা করলেন, চাঁদখানা সঙ্গে সঙ্গে দুটুকরো হয়ে যায়। শুধু চাঁদ দুটুকরো হয়েছে তা নয়, এক পালি পাহাড়ের ডান দিকে আর এক পালি পাহাড়ের বাদিকে মধ্যরাত পর্যন্ত দাঁড়িয়ে রয়ে গেছে। হাবিবি আমানি মুখে বল বন্ধ হয়ে গেছে। হাবিবি আমানি বুঝতে পেরে গেছে ইনি কিন্তু জাদুকর নয়, অন্য কিছু জাদুকর নয়। কিন্তু হাবিবি আমানি তখন আমার নবীর হাতে হাতে কলেমা খানা পড়ে রে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, কিন্তু আর একটা বিষয় আপনাদের জানানো দরকার। আমার হিন্দুস্তানের জমিনে কেরলে একটা মসজিদ আছে, মসজিদটার নাম হলো মসজিদে চিরামান। ওই চিরামানের একটা রাজা ছিল, ওই রাজাকেও রাজা চিরামান বলা হতো। তিনি কিন্তু ওই চাঁদনী রাত্রিরে সৈন্যদের নিয়ে খোলা আকাশের নিচে বসেছিলেন। যখন এই চাঁদখানা দুটুকরো হচ্ছিল, ওই চিরামান রাজা, আমার হিন্দুস্তানের কেরলের রাজা, তখন বসে 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 ওই চাঁদ দুটুকরো দেখে ঘাবড়ে যায়। কি ব্যাপার, কি হয়েছে? কেননা চাঁদ তো সবাইকে আলো দেয়, সবাই চাঁদের দুটুকরো দেখে অবাক হয়েছে। চিরামান রাজা ওই তারিখটাকে নোট করেছে। পরে যখন ভারতের জমিনে হযরত মালিক রাদিয়াল্লাহু তাআলা যখন বিজনেসের জন্য আসে কেরলে, ওই সময় মালিক হুজুরকে ওই চিরামান রাজা বলেছিল, ও মালিক, তোমরা তো আসমানি কিতাবের খবর রাখো, বলতে পারবে অমুক দিন চাঁদ কেন দুটুকরো হয়েছিল? হযরত মালিক হুজুর বিস্তারিত ঘটনাখানা শুনিয়েছিলেন। এক জাদুকর এসে আমার দয়ার নবীকে জানতে চেয়েছিল। এই যখন মুজিজা দেখতে চেয়েছিল, নবীদেরকে সৃষ্টিকর্তা সুপার পাওয়ার দেয়। যিনি চাঁদকে সৃষ্টি করেছে, তিনারাই নবীদেরকে পাওয়ার তিনি দিয়েছে। এই উংলি ইশারা করেছিল, চাঁদখানা দুটুকরো হয়ে গিয়েছিল। ওই চিরামান রাজা এই কথা শুনে আমার নবীকে কোথায় পাবে জানতে চায়। বিজনেস ভুলে গেল। হযরত মালিক হুজুরের কাছে খবর পেয়ে
এমন করে কেরলের পরে আরব সাগর পরে সাগর পাড়ি দিয়ে মক্কার জমিনে গিয়ে আমার নবী নূরে হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। আরো জোরে বলুন সুবহান। জোর করে ইসলাম আসেনি, কিন্তু জোর করে আমার মসজিদ মাদ্রাসা দখল হচ্ছে এটা দেখা যাচ্ছে। জোর করে ইসলাম আসেনি, জোর করে মুসলিম বয়স্ক বাপেদের ঘরেও হত্যা করা হচ্ছে এটা কিন্তু দেখা যাচ্ছে। ঠিক না বেঠিক? লোক তো বলছে ইতিহাসে আছে, ইতিহাসটা কোন লিখেছে কে? যে লিখেছে যখনকার ইতিহাস বলছে তখন থেকে 300 বছর পরে তার জন্ম হয়েছে, সেই ইতিহাস লিখেছে। সে কি মায়ের পেট থেকে 300 বছর আগে রুম থেকে দেখছিল না সে কি হয়েছে না হয়েছে? কত শুনছেন তো নাকি? আবার যে ইতিহাস লিখছে খবর পাওয়া যায় সেই সে মাঝে মাঝে আবার গেঁয়ে যাও। তারা ইতিহাস লিখার সময় গেঁজা খেয়েছিল না তো? তরুণেরা, আমার আব্বা জানেরা, মন দিয়ে শোনেন, বুঝার চেষ্টা করেন। আল্লাহ পাক আমাকে বড় সৌভাগ্যবান করেছে, আখিরি নবীর উম্মত করেছে, ইসলামের ঘরে জন্ম দিয়েছে। আপনারাও বড় সৌভাগ্যবান। নিজেকে চিনতে শেখেন, এদিক ওদিক করলে হবে না, ইসলামের উপরে মজবুত থাকে। আল্লাহ নবী জানিয়ে দিলে যার প্রতিবেশী তার হাত দ্বারা সুরক্ষিত নয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিছি আমার উম্মত নয়। আপনি মুসলমান দাবি করবেন, আপনার প্রতিবেশী আপনার দ্বারা সুরক্ষিত হবে না। আপনি কিসের মুসলমান হতে পারলেন? মুসলমান তো সেই ব্যক্তি যার প্রতিবেশী তার দ্বারা সুরক্ষিত থাকবে। আমাকে বলতে দেন, আমরা পশ্চিম বাংলা ভারতের নাগরিক, আমাদের প্রতিবেশী হয় হিন্দু হবে, নয় আদিবাসী হবে, নয় দলিত হবে, না মতুয়া হবে। এই আমাদের প্রতিবেশী যখন সুরক্ষিত থাকবে না, আল্লাহ নবী বলছে তুমি কিসের আমার উম্মত? এই একজন মুসলমান হিসাবে আমাদের প্রতিবেশী যেই হোক না কেন, তার দেখাশোনা, তাকে ভালোবাসা, তার বিপদে সুখে দুঃখে সাথ দেয়, এটা আমার ধর্ম। হ্যাঁ, তার বিশ্বাস, তার কাছে তার ধর্মীয় কোন অনুষ্ঠানে আমি যেতে পারবো না, কেননা ইন্নাল মুশরিকিনা নাজাসুন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তাই আমরা যেতে পারি না, কেননা শিরক হলো সব থেকে বড় গুনাহ। শিরকের কাজে কখনো অংশীদার হতে পারি না। কিন্তু আজকে বড় দুঃখের কথা, মুখে দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে দুনিয়ার স্বার্থে অনেকে শিরক কাজে লিপ্ত হয়ে যাচ্ছে। মনে রাখবেন, আল্লাহর সঙ্গে শরীক করাকে শিরক বলা হয়। আল্লাহ তাদেরকে ছাড়বে না। আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী হাবিবি আমানিকে যখন এই মুজিজাখানা দেখালো, হাবিবি আমানি তখন কিন্তু কলেমা পড়েনি, কিন্তু আবু জেহেল আগিয়ে এসে বলতে লাগলো, দেখলে মুহাম্মদ কত বড় জাদুকর। আল্লাহ নবী কখনো তখনই বলল। ওই সময় হাবিবি আমানি রেগে গিয়ে আবু জেহেলকে বলতে লাগলো, এ বেটা মূর্খ, তুমি বোঝো না, চুপ করো। কেন? আবু জেহেল তো মূর্খ। হাবিবি আমানি জানে নবী জাদুকর নয়। জাদুকর যদি হতো চাঁদের উপরে জাদু চলতো না। তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে হাবিবি আমানি আগিয়ে এলো, আগিয়ে এসে বলতে লাগলো, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূল, আপনি কি বলতে পারেন আমার অন্তরে একটা প্রশ্ন রয়েছে, যে প্রশ্ন আমাকে বড় কষ্ট, ব্যথা, বেদনা দেয়। ওই প্রশ্নটা কি বলতে পারবেন? অন্তরের খবর জিজ্ঞেস করছে। শুনছেন তো নাকি? মাইকের আওয়াজে বুঝতে পারছেন? অসুবিধা হচ্ছে। অন্তরের খবর জিজ্ঞেস করছে, অন্তরে। হায় 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 হায়, সেদিন অমুসলিমরা জানতো নবী সে হয় যে অন্তরের খবর বলতে পারে, আর আজকের মুফতি বলছে নবী অন্তরের খবর জানে না। তাহলে মুফতি না ইসলামের দুশ্মন, বোঝা দরকার আছে না? না, আজকে বড় শায়েখ, বড় হযরত, আর আপনারা তখন ফেসবুক ইউটিউবের বক্তা পছন্দ করেন। সমস্যা তো খুব। হ্যাঁ, তার হাকিকাত কি, সে কোথা থেকে এসেছে, তার কি ক্যারেক্টার, কিছুই জানে না। বললো মিশর থেকে পড়েছে রে, বললো মদিনা থেকে পড়েছে। এর থেকে বড় শিক্ষিত কি আছে? আর তার বক্তব্য কি? নবী নাকি অন্তরের খবর জানে না। আর সেদিনের অমুসলিমরা কি বলছে? নবী যে হবে সে অন্তরের খবর জানবে। তাই প্রশ্ন করেছে, বলতে পারবে তুমি যে নবী দাবি করেছো, আমার হৃদয়ের মধ্যে একটা প্রশ্ন আছে, বলতে পারবে? নবী তো বলতো, এইসব কি প্রশ্ন করছো? নবীরা অন্তরের খবর জানে না, আল্লাহ তো জানবে। এটা নবী বলেছিল নাকি? কথা বলেন।
আল্লাহ নবী বলে হাবিবে আমানি রে, তোমার মন্তরে একটা প্রশ্ন আছে যেটা তোমাকে বড় কষ্ট দেয়। ওই প্রশ্ন হলো এটাই, এ হাবিবে আমানি, তোমার একটা 8 বছরের কন্যা রয়েছে, যে কন্যা হলো জন্মগত প্যারালাইসিস, সে চলতে পারে না, দাঁড়াতে পারে না। তাই তোমার অন্তরের প্রশ্ন হলো কবে তোমার বাচ্চারা সুস্থ হবে, এই পেরেশানে তুমি রয়েছো। আরো জোরে বলুন সুবহান। আমার চোখের পানি আর রাখতে পারলো না, বেরিয়ে গেল। শুনছেন? কিন্তু তখনও কলমা পড়েনি, কিন্তু কথা এখনো শেষ নয়। হাবিবে আমানি কলমা পড়েছিল তখন নয়, কথা এখন শেষ নয়, কিন্তু নামাজের ব্যাপার আছে। আর 10 মিনিট সময় আছে, আসেন একটু সালাম পড়ে দোয়া করতে বলি। হে নবী সালাম, একটু ওই গুণেরটা এইদিকে চলে আসেন, দেখতে খারাপ লাগছে, এদিকে সরে আসে, এদিকে চলে আসেন। কত শুনতে হয়, কি কথা, দেরি করছেন, তাতে আসেন। তাহলে আল বাদর আলাইনা মিন শানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালা লিল্লাহ আহিদাই ইয়া নবী সালাম। يا حبيب يا نبي مدينة হতে সব কিছু পারেন দেখিতে, মোদের কবরে রাখিলে লইবেন আপন করে। নবী সালাম ইয়া